হ্যালো বন্ধুরা, জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণ কাজ করা হলো এমন কাজ যেখানে ব্যক্তির জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের কাজগুলোতে ব্যক্তিকে প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপের মুখোমুখি হতে হয় এবং মুহূর্তের ভুলে মারাত্মক দুর্ঘটনা এমনকি মৃত্যু হতে পারে। আজকে আমরা দেখতে চলেছি এমন কিছু কঠিন কাজ যেগুলো প্রতিনিয়ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে করছে। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। গভীর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করা লোকের অভাব নেই, তবে এটিও যে একটি ঝুঁকিপূর্ণ পেশা তা তারা নিজেরাও জানেন। ঠান্ডা তাপমাত্রা, ভয়াল সামুদ্রিক প্রাণী, সমুদ্রের গভীরতার কারণে তাদের প্রাণ যাওয়া কোনো ব্যাপারই না। এরকম পাহাড় সমান ঢেউয়ের সাথে যুদ্ধ করে প্রতিকূল আবহাওয়ার মধ্যে জীবন বাজি রেখে মাছ শিকার করতে গভীর স্থানে যান জেলেরা। ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সঠিকভাবে নিজে হাঁটা সম্ভব না। অতিরিক্ত রোলিং এর সময় এক পাশ থেকে অন্য পাশ নিয়ে ফেলে দেয়। একজন মানুষ জীবন বাজি রেখে ড্রেনের কালো কাদা পানিতে নেমে মাটি ও বর্জ্য পদার্থ নিষ্কাশন করছে। যদি একটু হিতে বিপরীত হয় তাহলে জীবন শেষ। বিমান চালনা একটি বিপজ্জনক পেশা। বিমান ধ্বংস হওয়া কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে ক্রাশ করা নিয়মিত দুর্ঘটনার অংশ। এই বিমানটি ল্যান্ড করার আগে বিমানটির চাকা ভেঙে যায়, পরবর্তীতে পাইলটের আপ্রাণ চেষ্টা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। সমতল রাস্তায় গাড়ি চালানো সহজ হলেও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালানো অতটা সহজ না। এখানে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাদাযুক্ত রাস্তা দিয়ে গাড়ি চালানো হচ্ছে। একটু থেকে একটু মিস্টেক হলে জীবন শেষ। সাগরে জাহাজ পরিচালনা করার সময় আরেকটি বড় ঝুঁকি হচ্ছে জলদস্যুর হামলা। জলদস্যুর হামলা থেকে বাঁচার জন্য এভাবে নিজেদের রক্ষার জন্য কাঁটাতারের বেড়া দিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। আগুনের লার্ভা নিয়ে গবেষণা করা এটি একটি কঠিন কাজ। পরীক্ষার জন্য লার্ভার নিকটবর্তী যেতে হয়। লার্ভা ক্রমান্বয়ে আস্তে আস্তে আসে, কিন্তু মাঝে মাঝে অনেক দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হয়। তখন এটি অনেক বিপজ্জনক। বহুতল ভবন নির্মাণে কাজ করেন অনেক আর্কিটেক্ট। এমনও অনেক মানুষ আছেন যারা পেশা হিসেবে ভবন স্থাপত্যকে বেছে নেন। সামান্য রশির উপর ভর করে বড় বড় বিল্ডিংগুলোতে এভাবে কাজ করছে অনেক শ্রমিক, যাতে জীবন হারানোর ঝুঁকি অনেক বেশি। এইসব দৈত্যাকৃতির খাম্বাগুলো ভেঙে ফেলা অনেক কঠিন কাজ। এগুলো ভাঙতে হলে এগুলো নিকটবর্তী থেকে ভাঙতে হয়। এগুলো ভেঙে ফেলতে গিয়ে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এরকম বড় বড় যন্ত্রগুলো সাগর স্থাপনার জন্য বড় কার্গো জাহাজ থেকে এভাবে নামানো হয়। এগুলো নামাতে গিয়ে যদি ছিঁড়ে পড়ে তাহলে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এতে করে জীবন পর্যন্ত চলে যেতে পারে। সবসময় দেখে আসছেন রিপেয়ারিং এর কাজ পানির উপরে করতে, কিন্তু কখনো দেখছেন পানির তলদেশে রিপেয়ারিং করতে? হ্যাঁ, একটি জাহাজ যদি কোনো সমস্যা হয় তাহলে পানির তলদেশে নেমে এভাবেই রিপেয়ারিং করতে হয়। এতে করে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সৈনিকেরা এভাবেই সাগরের মাঝখানে তাদের বিমান ল্যান্ড করে, যা জীবনের অনেক ঝুঁকিপূর্ণ। যুদ্ধ বিমানগুলো এভাবে আকাশের রানওয়েতে রওনা দেয়। এগুলো এত বেশি গতি থাকে যে সেকেন্ডের মধ্যে কয়েক মাইল পাড়ি দিয়ে দেয়, যা একটু থেকে একটু পজিশন মিস হলেই জীবনের ঝুঁকির মধ্যে পড়ে যায়। এটি একটি 609 মিটার উঁচু টাওয়ার, যেটিতে কিনা রেডিও সিগন্যাল টাওয়ার হিসেবে ব্যবহৃত হয়। কোথাও কোনো সমস্যা হলে এটি থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমাধান দেওয়া হয়। এটিতে ওঠানামা অনেক ঝুঁকিপূর্ণ।
এটি কোনো সহজ কাজ নয়। এই কাজে অনেক বেশি শারীরিক পরিশ্রম হয়। অনেক ভারী ভারী মেশিনের মাধ্যমে মাটির নিচ থেকে পানি তোলার জন্য এই মেশিনগুলা ঘুরানো হয়। হাত ফসকে গেলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় মুহূর্তের মধ্যে। যে কোনো সিকিউরিটি পোস্টার ট্রেনিং অতটা সহজ নয়। এখানে দেখতে পাচ্ছেন এমনভাবে ট্রেনিং করছে যা তাদের জীবনে প্রচুর ঝুঁকি রয়েছে। উপর মহল থেকে কমান্ড আসা মাত্রই যে কোনো পরিস্থিতিতে শুট করতে হয়, এতে করে তার জীবনের ঝুঁকি রয়েছে। বিদ্যুতের তার নিয়ে কাজ করাটা কিন্তু ঝুঁকির। আপনাকে প্রতিদিন আলো বাতাস সাপ্লাই করতে গিয়ে যে কত মানুষ আগুনে পুড়ছেন কিংবা বিদ্যুতের খুঁটি থেকে পড়ে প্রাণ হারাচ্ছেন তা কি কখনো কল্পনা করেছেন? করাত দিয়ে গাছ কাটা, বরফ কাটা শ্রমিক রয়েছে পৃথিবীতে। অন্যের জীবনের সুবিধার্থে তারা এমন বিপজ্জনক কাজ করতে ভয় পান না। কঠিনতম কাজের মধ্যে এটি একটি। মরিচ বাছাই করা। এই কাজটি অনেক সাবধানতার সাথে করতে হয়, না হলে কি হতে পারে সেটা আপনারা জানেন। হাজার হাজার মৌমাছি থেকে মধু সংগ্রহ করা এত সহজ কাজ না। এটি করতে হলে আপনাকে নিজ থেকে নিজের প্রতি অনেক প্রোটেকশন নিতে হবে। যদি একটু মিস্টেক হয় তাহলে আপনার শরীরকে কি করতে পারে সেটা অবশ্যই আপনি জানেন। আপনি কল্পনা করতে পারেন এত আকাশচুম্বী উঠে জীবনের মায়া ত্যাগ করে এই কাজগুলো মানুষ করতে পারে। যদি পা একটু ফসকে যায় সেখান থেকে ফিরে আসা কখনো সম্ভব না।